দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। দিনের মৌলিক বিষয় অনেকগুলি আমাদের জানা নেই, সাধারণ মানুষ। আর খুঁটিনাটি শাখা প্রশাখা যেসব রয়েছে সেগুলি তো আছেই, কিন্তু যেসব মৌলিক বিষয়গুলি, আকিদার বিষয়, মানহাজের বিষয়, ইবাদত বন্দেগীর ফরজ ওয়াজিবাতের বিষয়, হারাম নাজাদের বিষয়, সেগুলি আমাদের অনেকের জানা নেই। সুতরাং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যে ফরজ আদায়ের জন্য বসেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের ফরজ কাজ। এটি এক নম্বর কাজ। আর তারপরে এলেম শিখে সহি এলেম শিখতে হবে, ভুল নয়। আর সহি এলেমটাই শেখানো হয় আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে সাধারণত, যেটা সরকারিভাবে হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয় থেকে হয়ে থাকে, আর খোলাখুলি স্পষ্ট ভাষায় হয়ে থাকে, লুকিয়ে গোপনে নয়। আর ভেজালের আলামত হচ্ছে লুকিয়ে লুকিয়ে তারা কাজ করে, গোপনে তারা মানুষকে বিভ্রান্ত করে। কারণ আরব দেশে ইসলাম নাজিল হয়েছে, ইসলাম এখান থেকে শিখে যেতে হবে। আর দেশের মানুষরা আসবার এখানে লুকিয়ে লুকিয়ে ইসলাম শিখাবে, সেটি আসল ইসলাম নয়, ভেজালযুক্ত ইসলাম। সতর্ক সাবধান থাকবে। আজকের এই মসজিদের বিষয়বস্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার সামনে 10টি বিষয় রয়েছে, প্রায় সবগুলি মোটামুটি আমাদের এই মসজিদের, যে মসজিদে বাহরাইনে আমাদের টাউনে বসে আছি, এই মসজিদের কর্তৃপক্ষ আমার কাছে এক সপ্তাহ আগে পাঠিয়েছে। যে বিষয়গুলির ওপর একটু আলোকপাত করতে হবে, আলোচনা করতে হবে, এক একটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। আর তারপরে সেই বিষয়গুলি সম্পর্কে যে ভুলভ্রান্তি রয়েছে সেগুলির ইসলাহ সংশোধনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আপনাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে শুরু করি, সূরা আ'লা, কাদ আফলাহা মান তাযাক্কা। প্রথম পয়েন্ট যেটি, সেটি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে পবিত্রতা, তাহারা। পবিত্রতা, পবিত্রতা বলতে আমরা কিন্তু সাধারণ মানুষ বুঝি পবিত্রতা মানে শরীরের শুধু পবিত্রতা। গোসল ফরজ না থাকে, গোসল ফরজ হয়ে থাকে তো গোসল করে নেওয়া, ওযু না থাকে তো উযু করে নেওয়া, আর যদি উযুর পানি না থাকে, পানির ব্যবস্থা না থাকে, বা পানি ব্যবহার না করতে পারেন তেমন করে নেওয়া, এগুলো হচ্ছে পবিত্রতা। এটা মানুষের শরীরের নাপাকের ক্ষেত্রে। কিন্তু কোন নাপাক বস্তু যদি লেগে থাকে শরীরে অথবা কাপড়ে বা সালাতের জায়গায়, তাহলে সেসবকে পাক পবিত্র করা, নাজাসাত থেকে, নাপাকি থেকে, এটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এগুলি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এটি এক ধরনের পবিত্রতা। শুধু এইটাই বুঝলে হবে না, এর চাইতে বড় গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে তাহারাতুল কলব, তাজকিয়াতুন নফস। কলবের, অন্তরের তাহারাত পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, নফস মানুষের মন। কলবকে কলব কেন বলা হয়? কলব মানে পরিবর্তন হওয়া। এখান থেকে উর্দু বাংলা ভাষা ইনকিলাব বলা হয়। ইনকিলাব মানে কি? বিপ্লব, পরিবর্তন, তাই না? তো পরিবর্তন হওয়া। তো কলব এই জন্য কলব যে ও মুহূর্তে মুহূর্তে ওতে চেঞ্জিং আসতে থাকে। जो लोग सिर्फ उर्दू समझते हैं उनके लिए पहला पॉइंट बता दूं, वही है तज़किया नफ्स। तहारत की बात है, और तहारत 2 किस्म की हुआ करती है। ये पहला मेरा नुक्ता है आज की जो है तकरीर का। तहारत हिस्सिया जाहिरी तहारत, ये जिस्म की तहारत, कपड़े की तहारत, नजासत से, हदस से, और जिस जगह में आप नमाज पढ़ेंगे उस जगह की तहारत। ये तहारत का एक हिस्सा है। इससे अहम तहारत वह है तज़किया नफ्स, नफ्स की पाकिज़गी। तहारतुल क़ल्ब, दिल का साफ सुथरा और क्लीन होना। তো এই প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা 2 ভাগে বিভক্ত। একটা বাহ্যিক পবিত্রতা, যেমনটা বললাম, আবার বলছি, শরীরের পবিত্রতা হচ্ছে হাদাস না থাকে, উযু না থাকলে উযু করে নেওয়া, গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া।
আর নাজাস থেকে পবিত্রতা হচ্ছে শরীরে যদি নাপাকি লেগে থাকে, পেশাবে এখানে লেগে আছে তাহলে ধুয়ে পরিষ্কার করা। কাপড়ে লেগে আছে, যে কাপড়ে আপনি ইবাদত বন্দি করবেন, সালাত আদায় করবেন, তাহলে কাপড় পরিষ্কার করে নেওয়া, না হয় পরিবর্তন করা। যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গা পবিত্রতা রাখা। এর চাইতে গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নফস, তাহারাতুল কলব, অন্তরের কলবের পবিত্রতা। সেটা কি থেকে? সেটা দুই ধরনের নাপাকি থেকে। এক হচ্ছে শুবহাত, সংশয়ের নাপাকি, আর একটি হচ্ছে শাহওয়াতের নাপাকি। এই দুই রকমের নাপাকি থেকে অন্তরে দুই রকমের নাপাক বস্তু, অপবিত্র বস্তু অন্তরকে কলুষিত করে, অন্তরকে নোংরা করে দেয়, অন্তরকে তৈয়ব রাখে না, খবিস করে দেয়। পায়খানা নোংরা জায়গা, সেই জন্য সেখানে দোয়া পড়ার সময় বলতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আপনার অন্তরে যদি খাবাসাত ভরা থাকে, নোংরামি ভরা থাকে, তাহলে আপনার শরীর পাক করে লাভ নেই, আপনার কাপড় পাক করে লাভ নেই, আর আপনার নামাজের জায়গা শুধু পাক পবিত্র থাকা যথেষ্ট নয়, কিছুই লাভ নেই। আগে আপনার কলব যেটা ভিতরে আছে, যেটা আপনার গোটা শরীরকে মাথা থেকে পা পর্যন্ত আপনাকে পরিচালনা করছে, এই কলব, হৃদয়কে পাক পবিত্র করা, আত্মার পরিশুদ্ধি। সেটা কি থেকে? দুই রকমের রোগ বললাম। এক সংশয়ের রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে অন্তরের, আর সবচেয়ে বড় নাপাকি খাবাসাত হচ্ছে শিরকের রোগ, কুফরের রোগ। অন্তরে যেন শিরিক না থাকে, কলবের হৃদয়ে যেন আল্লাহ ছাড়া অন্যের জায়গা না থাকে, দুর্গার জায়গাও না থাকে, দরগার জায়গা না থাকে। দুর্গার জায়গা থেকে হয়তো মুক্ত জন্মসূত্রে আপনি মুসলিম, আর যে অমুসলিম হিন্দু তার অন্তরে দুর্গার জায়গা আছে, মূর্তির জায়গা আছে। আপনি মূর্তির নাপাকি থেকে পবিত্র করলো, আপনি দরগা, মাজার পূজা আর পীর পূজা আর কবর পূজা, এই যে কবর, গৌস কুতুব আবদালকে এখানে ঢুকিয়ে আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন, যার ফলে আপনার অন্তর একেবারে নাপাক খবিস হয়ে আছে। এই অবস্থায় অন্তরে যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়াও আল্লাহর ওলি গৌস কুতুব আছে, তারা দিতে পারে, তারা উদ্ধার করতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা বালা মুসিবত দূর করতে পারে, তারা দুর্দিনে কাজে আসে, বাচ্চা না হলে সে তাদের কাছে ধর্ণা দিলে পাওয়া যায়, চাদর চড়াইলে পাওয়া যায়, ওরসে গেলে পাওয়া যায়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহারাত, ওযু, গোসল কোনো কিছুতে লাভ নেই, তায়াম্মুমে লাভ নেই, কোনো কিছুতে লাভ নেই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাওহীদ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাওহীদ, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তাওহীদুল্লাহ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। অন্তরে আল্লাহকে শুধু জায়গা দিতে হবে, দরগা দুর্গাকে মুছে ফেলতে হবে। সৃষ্টির পূজা, সৃষ্টির কাছ থেকে কিছু অসাধারণ আশা রাখা, সাধারণ আশা রাখা অসুবিধা নেই। মানুষ কাজে ধার কর্জা নিচ্ছেন, কিছু হেল্প নিচ্ছেন, চাইছেন, অসুবিধা নেই, ভাই ভারী বোঝাটা উঠিয়ে দাও। কিন্তু অসাধারণ কিছু, মরা মানুষের কাছে সবই অসাধারণ, অসম্ভব যে কোনো কিছু দিতে পারে। আর জীবিত মানুষও আপনার চোখের আড়াল থেকে দিতে পারে না। এই জন্য এক কথাই, অন্তরকে শিরক মুক্ত করা, যেমন শিরক মুক্ত করা, তেমনি কুফরি মুক্ত করা, নাস্তিকতা মুক্ত করা, ধর্মনিরপেক্ষতা মুক্ত করা।